আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। A wide range of LED lights for indoor and outdoor use. GR Lights make India bright. কংসের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মগধের সম্রাট জরাসন্ধ অসংখ্য সৈন্য সামন্ত সহ মথুরা আক্রমণের প্রস্তুতি নেন। কিন্তু আমি কেবল মথুরা সেনাকে পরাজিত করতে চাই না, বরং সারা মথুরাবাসীদের একসাথে হত্যা করতে চাই। হত্যা! এই সংবাদ যখন মথুরায় পৌঁছায় তখন মথুরাবাসীর মনে ভীতির সঞ্চার হয়। তখন শ্রীকৃষ্ণ সকলকে নিজ নিজ কর্তব্য সম্পর্কে অবহিত করেন। যে যোদ্ধা প্রথম থেকেই পরিণামের চিন্তা করে যুদ্ধে অবতীর্ণ হয় সে কখনো যুদ্ধে জিততে পারে না। তাই ক্ষত্রিয়কে একটি ধর্ম শেখানো হয়ে থাকে। যখন দেশ রক্ষার প্রশ্ন আসে তখন সে যেন তাকে আপন কর্তব্য মনে করে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে। তারপর পরিণাম যাই হোক না কেন, যদি সে যুদ্ধে প্রাণও হারায় তবুও তার আপন ধর্ম পালন করার গৌরব প্রাপ্তি হয়। তখন শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ সুরসেনের নেতৃত্বে সকলে শপথ গ্রহণ করেন যে তাদের প্রাণ দান করেও মথুরার রক্ষা করবেন। আমি কথা দিচ্ছি যে যতক্ষণ আমাদের হাতে তলোয়ার ওঠানোর শক্তি আছে আমরা স্বয়ং মথুরার দ্বার প্রান্তে দাঁড়িয়ে থেকে রক্ষা করব। সাথে আছি মহারাজ। সেখানে এও স্থির করা হয় যে এই সংকটের সময় হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্রের নিকট সৈনিকের প্রার্থনা করা হবে। তবুও যদি আজ্ঞা দেন তো আমি আরো একটি প্রার্থনা করছি। অবশ্যই। হস্তিনাপুরে আপনার কন্যা আর কুমার বসুদেবের জ্যেষ্ঠা ভগিনী মহারানী কুন্তিও থাকেন। আমার বিশ্বাস যে যদি আমরা ওদের কাছে
সাহায্যের জন্য প্রার্থনা করি, তবে এই সংকটে অবশ্যই ওরা আমাদের সাহায্য করবেন। এজন্যে সেনাপতি অক্রুরকে ইন্দ্রপ্রস্থে প্রেরণ করা হয়। অক্রুর, আগে মহারাজ। আপনি এই মুহূর্তে হস্তিনাপুরে রওনা হন। আর শীঘ্র ফিরে এসে আমায় ওদের সিদ্ধান্ত অবগত করা। যেমন আপনার আজ্ঞা মহারাজ। গৌরব সম্রাট মহারাজ ধৃতরাষ্ট্রের জয়! গৌরব সম্রাট মহারাজ ধৃতরাষ্ট্রের জয়! মহারাজ, মথুরা নরেশ মহারাজ উগ্রসেনের পক্ষ থেকে এক বিশেষ সংবাদ নিয়ে তার রাজদূত আপনার সেবায় উপস্থিত হয়েছেন। কৌরবদের সভায় শকুনি প্রথমেই প্রয়াস করেন যাতে অক্রুর ধৃতরাষ্ট্রের সাক্ষাৎ না পান। ক্ষমা করবেন মহারাজ, ওকে এই সভায় আমন্ত্রণ করা পূর্বে এই বিষয়ে আমাদের চিন্তা করা উচিত যে মথুরা থেকে কোনো রাজদূতের এই প্রকার অকস্মাৎ এখানে আসা কোনো সাধারণ ব্যাপার নয়। ওনার আসার প্রয়োজনটা কি? মহামন্ত্রী বিদুর, আপনি মহারাজকে এ বিষয়ে অবগত করাননি। যিনি এসেছেন উনি কে? কে উনি? কিন্তু ভীষ্ম পিতামহ বলেন যে ক্ষমা করবেন মহারাজ, এই প্রকার সব বিষয়ে কুমার শকুনির কথায় একমত হয়ে আপনি খুব অনুচিত কাজ করছেন। আর রাজসভার নিজস্ব এক মর্যাদাও আছে, সেখানে সবার মাঝে রাজদূতদের এই প্রকার তিরস্কৃত করা হয় না, সে শত্রুর দ্বারা প্রেরিত হলেও। তাই আমার এই প্রার্থনা যে অক্রুর মহাশয়কে রাজসভায় আসার অনুমতি দেওয়া হোক। উত্তম প্রস্তাব। ওকে সম্মানপূর্বক সভায় আনা হোক। যথাজ্ঞা মহারাজ। আমি কৌরব ধৃতরাষ্ট্র পরম পূজ্য ভীষ্ম পিতামহ মহামন্ত্রী মহাত্মা বিদুর, ধনুষ সম্রাট গুরু দ্রোণাচার্য, শ্রদ্ধেয় গুরু কৃপাচার্য, আর কৌরব নরেশের অন্য মন্ত্রীদের, সেনানায়ক আর সকল সভাসদদের কাছে প্রার্থনা করছি যে তারা আমার প্রভু মথুরা নরেশ মহারাজ উগ্রসেনের তরফ থেকে অভিনন্দন স্বীকার করুন। অক্রুর মহাশয়, আপনাকে এই সভায় স্বাগত জানাই। আসন গ্রহণ করুন। মহারাজ, এই অনুগ্রহের জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু ক্ষমা করবেন মহারাজ, আমি এই সময় আসন গ্রহণ করতে অক্ষম। কেন? কারণ মহারাজ, এই সময় আমি আপনার কাছে ভিক্ষার্থী, আর ভিক্ষার্থী তার দাতার সামনে আসন গ্রহণ করতে পারে না। আমি আপনার বাকপটুতায় প্রসন্ন হয়েছি। বলুন, আপনার এখানে উপস্থিত হওয়ার কারণ কি? মহারাজ,
আমি আগেই বলেছি আমি ভিক্ষা প্রার্থী। কিসের ভিক্ষা প্রার্থী? সাহায্যের। আমার মহারাজ উগ্রসেন আমায় আপনার কাছে সাহায্য ভিক্ষার জন্য পাঠিয়েছেন। কিসের সাহায্য? সৈনিক সাহায্য। সৈনিক সাহায্য? আমি কিছু বুঝলাম না। মহারাজ, এই সময় মথুরার ওপর এক ভীষণ সংকট ঘনিয়ে এসেছে। মগধ নরেশ জরাসন্ধ এক বিশাল সেনাদের সাথে মথুরার দিকে যাত্রা করেছেন। উনি মথুরার বিনাশ করতে চান। উনি প্রতিজ্ঞা করেছেন যে উনি মথুরার বৃদ্ধ, নাবালক, স্ত্রী, পুরুষ কোন প্রাণীকে জীবিত থাকতে দেবেন না। এই পৈশাচিক নরসংহার থেকে মথুরার নিরীহ প্রজাদের রক্ষা করার জন্যে আমরা ওদের সাথে একলা লড়তে পারি না। তাই মহারাজ উগ্রসেন আমায় আপনার সেবায় এই সাহায্য ভিক্ষা করতে পাঠিয়েছেন যে এই ধর্মযুদ্ধে আপনি আমাদের সাহায্য করুন। কারণ সংকটে ঘেরা প্রতিবেশী রাজ্যকে রক্ষা করাই পরম ধর্ম বলে মানা হয়। এমনিতেই মহারাজ, রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে জরাসন্ধকে পরাজিত করে আমাদের সাহায্য করা আপনার জন্য অত্যন্ত আবশ্যক। কারণ যদি জরাসন্ধ মথুরা অধিকার করে নেন, তবে রাজ্যের সীমা আপনার সীমাকে করবে। এর অর্থ হল যে এত বিশাল শক্তি আপনার পক্ষে বিপজ্জনক হবে। কারণ যে কোনো সময় আপনি স্বয়ং সংকটের সম্মুখীন হবেন। তাই রাজনীতি অনুসারে এক শক্তিশালী শত্রু নিজের রাজ্যের সীমা থেকে বহু দূরে রাখা উচিত। মহারাজ, আমার বিশ্বাস যে আপনার পরম বুদ্ধিমান আর আপনার পরম তেজস্বী যারা এই সভায় আছেন আমার কথার অনুযায়ী। আর পরিস্থিতি তাও বুঝতে পেরেছি। এই বিষয়ে সবার আগে আমি তাতশ্রীর মত জানতে চাই। আপনি ঠিকই বলেছেন, পরিস্থিতি সত্য সত্যিই খুবই গম্ভীর। আমাদের এক প্রতিবেশী রাজ্য সংকটের মধ্যে আছে। এই পরিস্থিতি মহারাজ প্রার্থনা করে সেই বিষয়ে চিন্তা করা উচিত। একদম ঠিক বলেছেন মহারাজ, এই বিষয়ে আমাদের চিন্তা করা উচিত। এত গম্ভীর যে এর সব চিন্তা করেই নেওয়া উচিত। চিন্তা করা বিনা এত শীঘ্র সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সেনাপতি তো আমাদের কেবল একটাই ধর্ম চেষ্টা করেছেন, প্রতিবেশী রাজ্যের ধর্ম। কিন্তু আমাদের তো এও দেখতে হবে যে আমাদের ধর্ম আছে, যেমন আত্মরক্ষার ধর্ম। শাস্ত্র মানুষের সর্বপ্রথম ধর্ম হচ্ছে আত্মরক্ষা।
আমাদের সেই দৃষ্টিকোণ থেকেও চিন্তা করা উচিত যে যিনি আমাদের কোনো ক্ষতি করেননি এমন মহান শক্তিশালী জরাসন্ধের সঙ্গে বিনা কোনো কারণে অন্য রাজ্যের জন্য শত্রুতা বাড়ানো উচিত কি না? মহারাজ, রাজনীতি তো এও বলে যে শক্তিশালীর সঙ্গে মিত্রতা করো, মিত্রতা, তাতে তোমারও শক্তি বাড়বে। হ্যাঁ, আমার আপনার কাছে এই প্রার্থনা মহারাজ যে এমন গুরুত্বপূর্ণ বিষয়ের সম্বন্ধে এত শীঘ্র সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তাতশ্রী যেমন বলেছেন সেসব অবশ্যই চিন্তা করুন। হ্যাঁ, তো প্রতি পদে চিন্তা করে আর যার জন্য আপনার সময় চাই মহারাজ, সময়। হ্যাঁ, কুমার শকুনি ঠিক এই বিষয়ে গম্ভীরতার সঙ্গে চিন্তা ভাবনা করার আবশ্যকতা আছে। ততক্ষণ পর্যন্ত সেনাপতি অক্রূরের জন্যে রাজপ্রাসাদের অতিথিকে বিশ্রাম ব্যবস্থা করে দেওয়া হোক। কেন মহারাজ, একে তো প্রাসাদেই রাখা উচিত। যখন ও এসেছে তখন ওর সঙ্গে তো সাক্ষাৎ হবে, আর ওদের সঙ্গেও সাক্ষাৎ হয়ে যাবে। অবশ্যই অবশ্যই উনি রাজপ্রাসাদে বিশ্রাম করুন। দেবী কুন্তী আর পাণ্ডব কুমারদের সঙ্গেও সাক্ষাৎ। ততক্ষণ আপনার প্রার্থনা চিন্তা করে সাক্ষাৎ করব যথা। কিন্তু একটি প্রার্থনা আছে মহারাজ, যদি আপনি উচিত মতো কৃপা করে যত শীঘ্র সম্ভব এই বিষয় নির্ণয় করুন, কারণ শত্রু মথুরা থেকে বেশি কেবল 4-5 দিনের মধ্যে সীমায় পৌঁছে যাবে। আমি এই পরিস্থিতি সম্মুখীন হলাম। আপনাকে আবশ্যক প্রতীক্ষা করতে হবে না। অনেক অনেক ধন্যবাদ মহারাজ। তাতশ্রী, এই যা কিছু হচ্ছে তাকে আপনি উচিত বলবেন না অনুচিত? অনুচিত, সম্পূর্ণ অনুচিত। তবে আপনার বাক্য কেন রুদ্ধ হয়েছে? এত গম্ভীর বিষয় আজ রাজসভায় আপনি আপনার সিদ্ধান্ত কেন শোনালেন না? আপনি কি চান না যে আমাদের এই সময় মথুরাকে সাহায্য করা উচিত? অবশ্য করা উচিত, তাই আমাদের ধর্ম। তবে আপনি নিশ্চুপ কেন ছিলেন? যদি আপনি সেই সময় আপনার সিদ্ধান্ত শুনিয়ে দিতেন তবে আপনার আজ্ঞার উল্লঙ্ঘন করার সাহস কারুর হতো না। এই তো মুশকিল বিদুর, এই তো মুশকিল। এই মুশকিল যে আমি আজ্ঞা দিতে পারি না। কেন দিতে পারেন না? আমার বিবশতা। এ কেমন বিবশতা গঙ্গাপুত্র?
যে আপনার ন্যায় বীর ধীর মহাপুরুষ মহারাজ ধৃতরাষ্ট্রকে ধর্মপথে চলার আজ্ঞা দিতে পারেন না? এই কুলের সর্বশ্রেষ্ঠ পুরুষ হওয়ার দরুন এ আপনার অধিকার। কিন্তু এই অধিকারকে আমি হারিয়েছি, আর এই আমার বিবশতা বিদুর, এই বিবশতা, আমার বিবশতা মাতা সত্যবতীকে দেওয়া সেই প্রতিশ্রুতি, যা আমি সেই সময় দিয়েছি যখন উনি আমায় বলেছিলেন যে এর কি ভরসা যে তোমার ন্যায় পরাক্রমী বীর আমার নির্বল সন্তানকে মেরে তার সিংহাসন ছিনিয়ে নেবে না। তখন আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ওর সন্তানদের মধ্যেই যে কেউ হস্তিনাপুরের সিংহাসনে বসবে, আমি আজীবন তার সেবা করব, তার সিংহাসনের রক্ষা করব, আর তার সব আজ্ঞার আজীবন পালনও করব। যদি সেই আজ্ঞা ধর্মবিরুদ্ধ হয় তাহলেও? কার ধর্মের বিরুদ্ধে? কার ধর্মের বিরুদ্ধে? বিদুর, তুমি ধর্মের পরিভাষা ভালো করেই জানো। তুমি জানো যে ধর্মের পরিভাষা সাময়িক হয় না, ধর্ম সর্বদা ব্যক্তিগত হয়। অর্থাৎ সব মনুষ্যের নিজস্ব ধর্ম হয়। তাই সব মনুষ্যকেই তার জীবনে একবার আপন ধর্ম অবশ্য নিশ্চিত করতে হয়। তারপর জীবনভর এই ধর্মের দৃঢ়তার সঙ্গে পালন করা তার কর্তব্য হয়ে যায়। এই মুহূর্তে সেই পরিস্থিতি আমার, সেই পরিস্থিতি আমার বিদুর। আমি প্রতিশ্রুতিবদ্ধ যে আমি হস্তিনাপুরের সিংহাসনে দেওয়া সব আজ্ঞার পালন করব। যদি সেই আজ্ঞার পালন করতে গিয়ে আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তবুও এই আমার ধর্ম আর এই আমার বিবশতা বিদুর, এই আমার বিবশতা। ঠিক আছে, আপনি আজ্ঞা দিতে পারেন না, কিন্তু পরামর্শ তো দিতে পারেন। পরামর্শ অবশ্য দিতে পারি, পরামর্শ দেবার চেষ্টা আমি অবশ্য করেছি, কিন্তু শকুনি আমার কথা অগ্রাহ্য করে তর্কের দিশাই বদলে দিয়েছে। আর ধৃতরাষ্ট্রের দুটি কান কেবল শকুনির কথাই শোনে, আর কারুর আওয়াজ ওর কান পর্যন্ত পৌঁছয় না। তুমি দেখোনি বিদুর, তুমি দেখোনি শকুনি কিভাবে আমার কথাকে ভেঙে চুরে তার অর্থই বদলে দেয়? কিন্তু তুমি তো মহামন্ত্রী ওর, সেই অধিকারে তুমি ওকে এখনো রাজনীতির অনুসারে ঠিক পরামর্শ দিতে পারতে। আমি মহামন্ত্রী তো বটে, কিন্তু আপনি জানেন যে ওখানে আমার কি পরিস্থিতি। প্রথমত, আমি ওর কনিষ্ঠ ভ্রাতা, আর দ্বিতীয়ত এই যে আমি এক দাসী পুত্র। তাই ওর দৃষ্টিতে আমার কোনো কথা কোনো মাহাত্ম্য রাখে না। মাহাত্ম্যকে ভুলে যাও বৎস, আপন কর্তব্যকে মনে রাখো। যতক্ষণ মহামন্ত্রী পদে তুমি বিরাজ করছো, তোমার কর্তব্য হচ্ছে রাজাকে রাজনীতির সেই পথ দেখাও, তাকে ধর্মের প্রকাশে আলোকিত করো। অধর্মের অন্ধকারে প্রবেশ করতে দিও না বিদুর, অধর্মের অন্ধকারে প্রবেশ করতে দিও না। তাতশ্রী, যে রাজনীতিতে শকুনির ন্যায় রাহুর গ্রহণ লেগেছে, তার মধ্যে প্রকাশ কোথায়? সেখানে তো অন্ধকারই অন্ধকার। কৌরব বংশে আজ রাজনীতি নয়, পুত্রনীতির জোর। আর আমার ভয় হচ্ছে যে একদিন এই পুত্রনীতি এই বংশের দুর্ভাগ্য সিদ্ধ হবে। দেখুন, যে কথা আমি আপনাকে বলছি তা আপনার ভালোর জন্যেই। আপনি ওই দাসী পুত্র বিদুরের কথায় নাচবেন না। যে রাজনীতিও আপনাকে শেখাচ্ছে তা কদাচিৎ আপনার ভালোর জন্য নয়। কেন, এটি কি আমাদের মঙ্গল হবে না? যদি জরাসন্ধের বিরুদ্ধে যুদ্ধে আমরা মথুরাবাসীদের সর্বতভাবে সাহায্য করি, কারণ ও যদি সত্যি মথুরা অধিকার করে নেয়, তবে হস্তিনাপুর পর্যন্ত পৌঁছানো সহজ হয়ে যাবে। না শকুনি, না,
অক্রূরের আশঙ্কায় যুক্তি আছে যে শক্তিশালী শত্রুকে আপন সীমা থেকে অনেক দূরে রাখা উচিত। এ কথায় খুব যুক্তি আছে মহারাজ, খুব যুক্তি আছে। কিন্তু জরাসন্ধ যে আমাদের শত্রু, এ কথা আপনি কি করে মেনে নিলেন? দেখুন, যে কথা আমি আপনাকে বলছি, আজ আপনার সে কথা বিপরীত মনে হবে, কিন্তু আমি যা বলছি তা খুব দূরে চিন্তা করি বলছি। হ্যাঁ, আমি সেই দিনের কথা চিন্তা করছি যেদিন কৌরব বংশের সব রাজকুমার বড় হয়ে যাবে। সেই দিন এই প্রশ্ন অবশ্যই উঠবে যে আপনার পরে এই রাজ্যের উত্তরাধিকারী কে হবে। তখন আপনি কাকে ঘোষণা করবেন মহারাজ? কাকে মহারাজ, কাকে? আপন পুত্র দুর্যোধনকে না পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরকে? সেই সময় মথুরার তোপরা তাদের কুন্তির পুত্রের অধিকার চাইবার জন্য সামনে এসে তা বলছি মহারাজ, যদি জরাসন্ধের মথুরার বিনাশ হয় তবে তাই হতে দিন, হবে আপও মরবে, লাঠিও ভাঙবে না। তারপর কার বলে বলিয়ান আপন পুত্রদের বলে বলিয়ান হয়ে প্রজা জানে যুধিষ্ঠির দুর্যোধনের চেয়ে বড়। সেই ভাগ্য গান্ধারী, সেই দুর্ভাগ্য। দুর্ভাগ্য তো বটে। আমার কতই না আশা ছিল যে যদি নয়নহীন হওয়ার কারণে আমার পতি সাম্রাজ্য নাও পান, তবে অন্তত নতুন বংশের জ্যেষ্ঠ রাজকুমার আমার গর্ভে জন্ম, যাতে জ্যেষ্ঠ তরুণ এই রাজ্যের ওপর তার অধিকার স্বীকার হয়। আমি কুন্তির পুত্রে গর্ভবতী হয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য কি করি, আমার সন্তান 2 বছর আমার অবস্থান করে। ইতিমধ্যে দুর্যোধনের পূর্বে যুধিষ্ঠির জন্মগ্রহণ। হ্যাঁ, সত্য সত্যি কত বড় দুর্ভাগ্য। যখন ভাগ্যের লেখাই নেই, তখন তাকে চুপচাপ সহ্য করা উচিত। তাই বলি দাদা, যে দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করার জন্য একে অধর্মের পথ দেখিও না। এই ধর্ম অধর্মের ব্যাখ্যা তুমি কবে থেকে শুরু করলে গান্ধারী? তুমি কবে থেকে শুরু করলে? হ্যাঁ, দুর্ভাগ্যকে চুপচাপ সহ্য করা কাপুরুষের ধর্ম। রাজনীতির ধর্ম হচ্ছে এই যে দুর্ভাগ্যের কারণকেই মিটিয়ে দেওয়া উচিত। অর্থাৎ অর্থাৎ আবশ্যকতা পড়লে পরে পাণ্ডুপুত্রদের বিনাশ করে দেওয়া হবে। না, এ অধর্ম, এ অন্যায়, এ পাপ মহারাজ। আমার মনেও এ বিষয়ে দুঃখ হচ্ছে যে পুত্র রাজা হতে পারবে না। আমিও আমার দুর্যোধনকে রাজা রূপে দেখতে চাই দাদা, কিন্তু তার জন্য অধর্মের পথ অবলম্বন করতে না অন্যায় করতে পারি আমি। আরে কি ধর্ম, কিসের অন্যায়, কিসের? মহারাজ, আমার একটা প্রশ্নের উত্তর দিন তো, যে রাজার জ্যেষ্ঠ পুত্রই উত্তরাধিকারী হয় কিনা? অবশ্য। তবে এখন হস্তিনাপুরের রাজা কে? আমি। কিন্তু রাজ্য আপনার কাছে জন্য আছে। আরে সময় পর্যন্ত যত ছিলেন মহারাজ, ওর মৃত্যুর পরে এই
মুহূর্তে আপনি কি না? নিশ্চয়ই। তো মানে যে রাজা তারই পুত্র অধিকারী। শকুনি, তোমার যুক্তি দুই যদি তো সেই যুবরাজ হবে। অবশ্য থাকবো মহারাজ, অবশ্য থাকবো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার যে যতক্ষণ প্রিয় ভাগ্নে দুর্যোধন তা পরিষ্কার না করছে আমি আমার রাজ্য গান যাব না। কিন্তু প্রজারা যদি অস্বীকার করে? তবে সেই রাজনীতির ধর্ম যে কাঁটা উপড়ে ফেলো, কাঁটা উপড়ে ফেলো। আপনাকে শ্রীকৃষ্ণ স্বয়ং তার বাস্তবিক ভগবান রূপের দর্শন দিয়েছেন। বাহ, আপনি ধন্য ও ক্রূর মহাশয়। আমাদের ন্যায় তো আপনার দর্শন পেয়ে কৃতার্থ হয়ে যাবে। ইচ্ছা করছে আপনার অনুমতি আপনার চরণ ধুয়ে সেই চরণামৃত পান করি। এ আপনি কি বলছেন? এরা মেরে চরণামৃত তারা তো সকলে প্রভুর লীলার গুণ থাকে, তারা আনন্দ পায়। স্বয়ং এক মহান একবার কৌরব বংশের সময় আপনার সম্বন্ধে শ্রীকৃষ্ণ আমায় বলেছিলেন যে মহা ধর্ম, নীতি আর মুক্তি, তাই আপনাকে এর অধিকারী মনে করে আজ আমার দিব্য অনুভবের আপনাকে শুনিয়েছি। আপনি বড়ই কৃপা করেছেন। এখন আমার শুধু একটি প্রার্থনা নিকটে পৌঁছেন যে তার এই দিন ভক্তের কথা যেন না ভুলে যান। কর্তব্যের যে কঙ্কটময় পথের ওপর এখন আমি চলছি তাতে উনি আমার পথ প্রদর্শন সদা করতে থাকুন। আমি ওরই স্মরণে আছি। ওর স্মরণে চলে যায় বিদুর মহাশয়, উনি তার হাত কখনো না। আমায় বলেছেন যে লোক ত্যাগ করবার পূর্বে আপনার ব্রহ্ম প্রাপ্তিও হবে। এই দিন প্রাণীর ওপর এত কৃপা প্রভু, তবে আমার আর কি চাই? এখন তো দর্শনের লালসা, দেখি তা কবে পূরণ করবে। অক্রূর মহাশয়, আমায় বিদুর আপনার দিব্য অনুভবের সকল বৃত্তান্ত শুনিয়েছেন। যার স্বয়ং ভগবানের সাক্ষাৎ দর্শন প্রাপ্তি হয়েছে, এমন প্রাণীর দর্শন তো ভাগ্যবানেদেরই প্রাপ্তি হয়। কিন্তু আপনি তো স্বয়ং এক দেব পুরুষ তাতশ্রী। আমি কতবার ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে আপনার প্রশংসা শুনেছি। উনি আপনার খুব সম্মান করেন তাতশ্রী। সম্মান নয় অক্রূর মহাশয়, সম্মান তো তার করা হয় মধ্যে কোনো গুণ আছে। আমার ন্যায় নির্গুণের প্রতি ওর এই স্নেহ একটি কথাই প্রমাণ করে যে উনি অকারণই দয়ালু, কারোর গুণ বা দোষ দেখে কৃপা করেন না। এই বিনয় আপনাকে শুধু শোভা দেয় তাতশ্রী, নয়তো আপনার মহানতা সম্বন্ধে সংসারে কে অবগত নয়। এই যে আপনার মনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি, সেই আপনার সবচেয়ে বড় গুণ। কিন্তু এই ভক্তি পরাক্রমের দ্বারা লাভ হয়, এ তো আমার পূজনীয়া মাতার বরদান।
বাস্তবে আমি শ্রীকৃষ্ণের ভগবৎ স্বরূপকে চিনতেই পারিনি। সে তো যখন আমার মাথায় ওর বাস্তব স্বরূপের জ্ঞান, তখনই আমি জানতে পারি শ্রীকৃষ্ণ কে। বাস্তবে অন্যায় অধর্মতার যে বাতাবরণের মধ্যে আমি অবস্থান করছি, কখনো কখনো আমি বড় ক্লেশ বোধ করি। তখন আমি সান্ত্বনা পাওয়ার জন্য আমার মাতা গঙ্গার শ্রীচরণে গিয়ে চুপচাপ বসি। এমনি এক মুহূর্তে আমি দুঃখী মন নিয়ে বসে কিছু চিন্তা করছিলাম। বৎস, দেবব্রত কোন গভীর চিন্তায় মগ্ন আছো? মাতা, ধর্মের পথ স্পষ্ট দেখতে পাচ্ছি না। কি করি, কার পক্ষ নেই, এই ধর্ম সংকটে আছি। বৎস, আপন ধর্মের পথ তো তুমি স্বয়ং নিশ্চিত করেছ। যে ভীষ্মের প্রতিজ্ঞা তুমি করেছিলে, সেই প্রতিজ্ঞা পালন করাই এই জীবনে তোমার একমাত্র ধর্ম। এই তোমার বিবশতা, তবে দ্বিধা কিসে? আমি আমার দ্বিধার কারণ জানি মাতা, তবুও মন বারবার ব্যাকুল হয়ে ওঠে এবং সান্ত্বনা পাওয়ার জন্য আপনার ক্রোড়ে আসতে মন চায়। তাই এখানে চলে আসি। ভালোই করো। আপন পুত্রের জন্য মায়ের ক্রোড় সদাই উন্মুক্ত থাকে। একটি প্রশ্ন করতে চাই মাতা। কি? আপনার ন্যায় পুণ্যসলীলা মাতার গর্ভে জন্মগ্রহণের পরেও আমায় এই পাপ পূর্ণ বাতাবরণে কেন জীবন ধারণ করতে হচ্ছে? আমি এমন অভাগা কেন? দেবব্রত, ভাগ্য আপন কর্মের দ্বারাই তৈরি হয়। তুমি তোমার পূর্বজন্মের কথা ভুলে গেছো। যখন তুমি এক মহান বসু ছিলে, সেই জন্মে তুমি অহংকারবশত এক মহান মহর্ষির অপমান করেছিলে। সেই অপমানের কারণে উনি তোমায় এই মৃত্যুলোকে জন্ম নেবার অভিশাপ দেন। সেই অভিশাপের ফলে তোমার এই জন্ম হয়েছে। কিন্তু এই অভিশাপের মধ্যেও এক বরদান লুকিয়ে আছে, যা হয়তো তুমি জানো না। কি বরদান মাতা? এই সময় যখন তুমি মৃত্যুলোকে বাস করছো, তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই ধরনীর ওপর আবির্ভূত হয়ে নরনাট্য করছেন। গন্ধর্ব, ঋষিমুনি হাজার হাজার জন্মের তপস্যার পরেও যার স্বরূপ জানতে পারেনি, তোমার তার প্রত্যক্ষ দর্শন এই জন্মে হবে। এর চেয়ে অধিক সৌভাগ্য আর কি হতে পারে? আপন কর্তব্যবশত তোমায় ওর বিরোধী দলে যোগদান করে ওর সাথে যুদ্ধও করতে হবে। কিন্তু তার জন্যেও উনি তোমার কর্তব্যপরায়ণতার সমাদর করবেন। উনি ভক্ত বৎসল। ওর স্মরণে যাও বৎস, উনি তোমায় আপন ভক্তি প্রদান করবেন। তোমায় আরও একটি গূঢ় মর্ম বোঝাচ্ছি। তোমায় তোমার পিতাশ্রী ইচ্ছা মৃত্যুর বরদান দিয়েছেন। অর্থাৎ তুমি যখন চাইবে আর যেখানে চাইবে তোমার মৃত্যু হবে। তাই আমি তোমায় পরম কল্যাণের পথ বলছি, একে মন দিয়ে শোনো। বলুন মাতা। প্রথম কথা এই যে তুমি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করো, ওর শরণে চলে যাও। উনি তোমায় পথ প্রদর্শনও করবেন
আর তোমায় আপন ভক্তিও প্রদান করবেন। যথাজ্ঞা। আর দ্বিতীয় গুরু কথা এই যে অন্তিম সময়ে যখন তুমি শরীর ত্যাগ করা নিশ্চিত করবে, তখনই তুমি এই শরীরকে ত্যাগ করো যখন শ্রীকৃষ্ণ তোমার সম্মুখে থাকবেন। দেখবে এমন করলে তৎক্ষণাৎ তোমার মোক্ষ প্রাপ্তি হবে। তোমার কল্যাণ হোক। সেই থেকে যখনই মনে কোনো দ্বিধা উৎপন্ন হয়, আমি পূজায় বসে শ্রীকৃষ্ণের স্মরণ করতে থাকি। দর্শন তো হয় না, কিন্তু হৃদয় মণ্ডলে ওর আদেশ গুঞ্জরিত হয়, যা সর্বদা একটি কথা বলে যে নিষ্কাম ভাবে আপন কর্তব্য করতে থাকো। বুঝলেন? হ্যাঁ দাদুশ্রী, এই আদেশ উনি আমাদের সবার জন্যই দিয়েছেন। আমি দেখেছি যে উনি কখনো চান না যে আমরা ওর ভরসায় বসে অকর্মণ্য হয়ে যাই। ওর বক্তব্য যে মানবকে আপন ধর্ম আর আপন কর্তব্য পালন করার পুরো প্রযত্ন শেষ পর্যন্ত করা উচিত। এখানে আসার সময় উনি আমায় এই কথাই বলেছিলেন যে কর্তব্য অনুসারে আপন কর্ম অবশ্যই করো, ফলের চিন্তা কেন করো। হ্যাঁ, উনি জানেন বোধহয় যে আপনার এখানে আসা সফল হবে না। অবশ্যই জানেন বোধহয়, অবশ্যই। ওর কথায় এই ইঙ্গিতে ছিল যে হস্তিনাপুর থেকে আমরা সাহায্য পাবো না। তবুও দেখছি যে আজ সন্ধ্যায় মহারাজ কি উত্তর দেন। উনি যা উত্তর দেবেন তা আমি জানি অক্রুর মহাশয়, তা আমি জানি। এই রাজ পরিবারের বাতাবরণ বড়ই দূষিত হয়ে গেছে। এ কেমন বিড়ম্বনা যে কুরুবংশের বৃদ্ধি আর প্রগতির জন্য আমরা সকলে মিলে কত প্রকারের বলিদান দিয়েছি। আজ সেই মহান পরিবারের রাজসত্তার লোভ ভাইকে ভাইয়ের শত্রু বানিয়ে দিয়েছে। লোভ, আর তাও রাজসত্তার লোভ, হ্যাঁ, মানুষকে এত অন্ধ করে দেয় যে সে এও ভুলে যায় যে পরিবারের একতায় কত শক্তি আছে। এই পরিবারের কাছে কি না ছিল, কি ছিল না এই পরিবারের কাছে। একদিকে মহারাজ ধৃতরাষ্ট্রের শতপুত্র, একে অন্যের যে পরম বীর মহাবলী মিলিত হয়ে আক্রমণ করে তো সারা ধরিত্রী কম্পিত হয়। অন্যদিকে মহারাজ পাণ্ডুর 5 পুত্র, 5 দেবতার সন্তান। একদিকে দুর্যোধনের ন্যায় বলবান সাহসী পরাক্রমী মহারথী আর তার শক্তিশালী ভাইয়েরা, অন্যদিকে অর্জুনের ন্যায় দিব্য ধনুর্ধর যে অলৌকিক শক্তির অধিকারী, আর মহাবলী ভীম। আমি এই রাজকুমারদের একসঙ্গে একত্রিত হয়ে গুরু দ্রোণের আশ্রমে শস্ত্রবিদ্যার প্রদর্শন করতে দেখে স্বপ্ন দেখতাম। আমি স্বপ্ন দেখতাম যে ধর্মাত্মার রাজা যুধিষ্ঠিরের অধীন যখন অর্জুন আর দুর্যোধনের ন্যায় শক্তি মিলিত হয়ে কার্য করবে, তখন হস্তিনাপুর সাম্রাজ্য সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত একচ্ছত্র রাজ্য হয়ে যাবে। আর হস্তিনাপুরের রাজা সারা ধরনের সম্রাট হবে।